নানু বাড়ি। নানু বাড়ি কিন্তু শুধু একটা বাড়ি নয়, বরং একটা অনুভূতির নাম, যেখানে গেলে আত্মাটা কিন্তু একদম পরিশুদ্ধ হয়ে যায়, সকল ক্লান্তি দূর হয়ে যায়। আর সেই ছোটবেলার হারিয়ে ফেলা শৈশবটাও কিন্তু কিছু সময়ের জন্য ফিরে পাওয়া যায়। প্রতিটা ছেলেমেয়ের কাছেই কিন্তু তাদের নানু বাড়ি হচ্ছে একটা আবেগের জায়গা। নানু বাড়ি বলতে কিন্তু আমরা বুঝি ভালোবাসা। আর এটা হচ্ছে আমার নানু বাড়ি। কোনোরকম প্ল্যান ছাড়া সেদিন হঠাৎ করে চলে গিয়েছিলাম, তাই টুকটাক কিছুটা ফুটেজ নিয়েছিলাম শুধুমাত্র মেমোরি হিসেবে রাখবো বলে, আর তোমাদের সাথেও শেয়ার করব। অনেক বছর ধরেই এই বাড়িটা কিন্তু অযত্ন আর অবহেলায় পড়ে আছে, কারণ এই বাড়িতে এখন বর্তমানে কেউই আর বসবাস করে না। আর যেখানে কিন্তু মানুষ বসবাস করে না, সেটার কিন্তু ওরকমভাবে আর কোনো যত্নও থাকে না। অযত্ন আর অবহেলায় কিন্তু সব কিছুই একসময় নষ্ট হয়ে যায়। আমার বুদ্ধি হওয়ার পর থেকে কিন্তু এই বাড়িতে আমি কাউকেই থাকতে দেখিনি। আমার মামা, নানা, নানি সবাই কিন্তু ঢাকাতেই থাকতো। আমি ছোট থেকে তাই দেখে এসেছি। তারপরেও কিন্তু এই বাড়ির সাথে আমার অনেক অনেক কানেকশন রয়েছে। আমরা ছোটবেলায় কিন্তু এই বাড়িতে বেড়াতে আসতাম। যে কোনো অকেশনে কিন্তু আমরা সব আত্মীয় স্বজন একসাথে হতাম এই বাড়িতেই। এই বাড়িটা ঘিরে কিন্তু আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা সব কাজিনরা কিন্তু এই বাড়িতে অনেক আড্ডা দিয়েছি, এই বাড়ির ছাদে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পার করেছি। সেই সব কিন্তু আজকে সব অতীত হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু এই বাড়িতে আসলে একটা অন্যরকম শান্তি লাগে, আর ছোটবেলার সব মুহূর্তগুলো কিন্তু মনে পড়ে যায়। নানুর বয়স কিন্তু প্রায় 100 বছর। সে এখন অনেকটাই অসুস্থ হয়ে আছে, তারপরেও কিন্তু তার এই বাড়ির সাথে এত মায়া, সে কিন্তু কয়েকদিন পরপরই ছুটে চলে আসে এই বাড়িতে। আমাদের এই বাড়িতে কিন্তু জিয়া ভাই নামে একজন আছে, সে এই বাড়ির সব কিছু দেখাশোনা করে। আর আমার নানু কিন্তু এখনও তাকে দিয়ে সব কিছু করে। তোমরা দেখো কত সবজি গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, এগুলা কিন্তু সে মাঝে মধ্যে এসেই তদারকি করে। আমার নানু বাড়িটা কিন্তু আগে দেখতে ভীষণ সুন্দর ছিল। যে দেখতো সেই কিন্তু অনেক অনেক প্রশংসা করত এই বাড়িটা দেখে। একদম বাংলো বাড়ির মতো লাগতো দেখতে। যদিও বহু বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না, ওভাবে আর এখন কেউ আসেও না, তাই কিন্তু বাড়িটার সেই সৌন্দর্য আর নাই। আসলে বাড়িতে বসবাস না করলে সেই বাড়িটা কিন্তু আর সুন্দর থাকে না। আর এই বাড়িটা কিন্তু অনেকখানি জায়গা জুড়ে বেশ বড় একটি এরিয়ার উপর। যদিও আমি শুধুমাত্র এক সাইডে ভিডিও করেছিলাম, বাকি অর্ধেকটা আমার ভিডিও করা হয়নি। অন্য কোনো একদিন তোমাদের সাথে আমার নানু বাড়িটা পুরোটা ঘুরে দেখাবো। ছোটবেলার সেই দিনগুলো অনেক অনেক বেশি মিস করি। যখন নানু বাড়ি যাওয়ার কথা শুনলেই কিন্তু দিন গুনতে থাকতাম যে কবে যাব। কি যে আনন্দ লাগতো, সেই আনন্দ কিন্তু এখন আর কোনো কিছুতে পাওয়া যায় না।